বন্ধুরা, আপনারা তো জানেন আজকাল বাজারে যেন রেপ করাটা কোনো ব্যাপারই না। মেয়েদের বাইরে বেরোনো খুব দুষ্কর। আপনারা এটাও শুনেছেন আরজি করের ঘটনা সারা দেশে ছড়িয়ে পড়েছে। তেমনই ল কলেজে একজন ছাত্রীকেও ধর্ষণ করেছে। ক্যাম্পাসে গণধর্ষণে গোপন জবানবন্দি। অভয়ের কাণ্ডে যে অভয়া দিদিকে গণধর্ষণ করে মেরে দিয়েছিল তার তো কোনো প্রমাণ নেই, কিন্তু যে ল কলেজে ছাত্রীকে গণধর্ষণ করেছে সে নিজে মুখে জবানবন্দি দিতে যাচ্ছে আলিপুরে। তো চলুন সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কোর্টে গোপন জবানবন্দি দেবেন নির্যাতিতা। একেবারে অয়ন্দা, এই কিছুক্ষণ আগেই কসবার যিনি ভিকটিম বা নির্যাতিতা তরুণী তাকে আলিপুর কোর্টে নিয়ে আসা হয়েছে কলকাতা পুলিশের তরফে বা কসবা থানা। কিছু সময় পরেই আলিপুর পুলিশ কোর্টের যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন ম্যাজিস্ট্রেটের সামনে এই তরুণী গোপন জবানবন্দি দেবেন। অর্থাৎ 25 তারিখ রাতে তরুণীর সঙ্গে কি ঘটনা ঘটেছে সমস্তটাই ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি হিসেবে তিনি জানাবেন, এবং তা আইনি প্রক্রিয়া মতো কিন্তু এই গোপন জবানবন্দি বিচার প্রক্রিয়ায় বা যখন ট্রায়াল শুরু হবে তখন যথেষ্ট গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে কিন্তু কাজে লাগবে, এমনটা বলা বাহুল্য। একদিকে হচ্ছে পারিপার্শ্বিক এভিডেন্স, যেমন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, মোবাইল, এই সমস্ত যেমন রয়েছে, একই সঙ্গে দিতে যাওয়ার পথে নির্যাতিতা। আপনারা দেখছেন সেই ছবি। আলিপুর আদালতে ছাত্রীর গোপন জবানবন্দি নেওয়া হবে। কসবায় ল কলেজে গণধর্ষণের অভিযোগ, আর সেই অভিযোগে এখনো পর্যন্ত পোক্ত অভিযোগ যা পুলিশকে যথেষ্ট সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে তদন্তে। গোপন জবানবন্দি, এই মনোজিৎ মিশ্ররা কি করেছিল, তার সঙ্গে কিভাবে অত্যাচার করেছিল, কতটা নির্যাতনের ভিডিও উদ্ধার পুলিশের, সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হচ্ছিল। বয়ফ্রেন্ডকে খুন করার হুমকি, বাবাকে গ্রেফতার করানোর হুমকি, এই সব হুমকি ছিল। প্রেজেন্ট ভ্যানে সুকান্ত মজুমদার এই মুহূর্তে কি এর আগে সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা পরেই পুলিশ তাড়া করে বিজেপি কর্মী সমর্থকদের, এবং তারপরে তাদেরকে একে একে আটক করা হয়। পুলিশ শুধু বিজেপি কর্মীদের তাড়া করছে, মারছে কেন? তাহলে আজ কেউ যদি অপরাধ করে তার কি প্রতিবাদ করতে পারে? বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয় ব্যাপক। সুকান্ত সহ আটক বিজেপি নেতারা গড়িয়াহাটের থেকে গড়িয়াহাটেই আটকে দেয় পুলিশ বিজেপির এই অভিযান। কসবা থানা অভিযান ছিল বিজেপি কর্মী সমর্থকদের। সুকান্ত মজুমদার সেখানে উপস্থিত ছিলেন, ক্ষোভ উগড়ে দেন, পুলিশের সঙ্গে বচসা হয়। তারপরে দেখুন সুকান্ত মজুমদারকে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে, কারণ পুলিশ বলছে এই জমায়েত বেআইনি। যদিও সুকান্ত মজুমদার তৃণমূলকে আক্রমণ করেন গড়িয়াহাট মোড়ে দাঁড়িয়ে, পুলিশের সঙ্গে তর্ক বিতর্কও হয়। আপনারা থানার সামনে বিক্ষোভ করতে দিন, অ্যারেস্ট করছেন। আপনাদের যদি অ্যারেস্ট করার অধিকার থেকে অবশ্যই অ্যারেস্ট করবেন, কিন্তু আপনারা গণতন্ত্রের যেটুকু বিরোধীদের স্পেস, সেই স্পেসটা যদি না দেন তাহলে গণতন্ত্রটা প্রতিষ্ঠা হবে কোথা থেকে? গণতন্ত্রটা থাকবে কিভাবে? আপনাদের একের পর এক ধর্ষণ হচ্ছে, আপনারা আটকাতে পারছেন না। লজ্জার বিষয় এটা আপনাদের। পুলিশ তো আটকাতেই পারছে না, আবার প্রতিবাদ করতে গেলে তাদের উপর মারধর করছে। তাহলে পুলিশকে মানুষ কিভাবে বিশ্বাস করবে? জনসাধারণ কিভাবে বিশ্বাস করবে? আমরাই বা কিভাবে বিশ্বাস করব? একটা কলেজের মধ্যে ধর্ষণ হয়ে গেল দিনে দুপুরে, 3 ঘন্টা ধরে চললো, আরজি করে ঘটলো, এখানে ঘটলো, আর আমরা আন্দোলন করলে দোষ? আপনারা ভাবুন, 3 ঘন্টা ধরে ধর্ষণ, মেয়েটার উপরে কতটা নির্যাতন করেছে। যেরকম আরজি করে হলো সেই ঘটনা আবার ল কলেজে আইনজীবীকেও করলো, আইনজীবীকেও ছাড়লো না। ও তাহলে কেমন পশু? আর ওর সাথে যারা যারা যুক্ত আছে তারাও বা কেমন পশু? একটি বাচ্চা মেয়েকে একটি কলেজ ছাত্রীকে এডুকেশনাল ইনস্টিটিউটের উপরে অর্থাৎ শিক্ষাঙ্গনে যেভাবে ধর্ষিতা হতে হলো, পদের লোভ দেখিয়ে তাকে চেষ্টা করা হলো ধর্ষণ করা। যখন সে লোভে রাজি হয়নি তাকে ধর্ষণ করা হলো। প্রথমে শারীরিক সম্পর্ক স্থাপনের, আপনি যদি বয়ান দেখেন মেয়েটির, পদের লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের তাকে অফার দেওয়া হয়েছিল। এরা মানুষ না পশু? তৃণমূল কংগ্রেসের পশু এরা, পোষা পশু তৃণমূল কংগ্রেসের। বছর আরজি করে মেডিকেল পড়ুয়ার ধর্ষণ খুন, এবার দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণের অভিযোগ। 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 3 জনই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যোগাযোগ
এই নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। কলকাতা পুলিশের থেকে রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন। আরজি কলের ঘটনা সূত্রে যেভাবে পুলিশ পাবলিকের ওপর অত্যাচার করেছিল, সেই একইভাবে অত্যাচার করেছে। আর কীভাবে মারধর করছে দেখুন। তাহলে পুলিশকে, ওদের ঘরেও তো মা বোন আছে, পুলিশের ঘরে কি মা বোন নেই? আজকে পুলিশের ঘরে যদি কোনো মেয়ের সাথে এরকম অত্যাচার হতো, তাহলে পুলিশ কি করতো? রাস্তায় বিক্ষোভ, থানার সামনে ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে বচসা। শুক্রবার বিকেলে কসবায় ধুমধুমার। গত বুধবার কলেজের মধ্যে তাকে গণধর্ষণ করা হয়। অভিযুক্ত 3 জনের মধ্যে 2 জন ওই কলেজেরই পড়ুয়া, জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। মূল অভিযুক্তের নাম মনোজিৎ মিশ্র, প্রাক্তন ছাত্র এবং কলেজের অস্থায়ী কর্মী। এই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত 3 জনই তৃণমূল ছাত্র পরিষদের নেতা। অনেকে বলছেন মনোজিৎ কলেজের অস্থায়ী কর্মী হলে কি হবে, ল কলেজে এখনো তার কতটা প্রভাব সেটা এই দেওয়াল লিখনে কার্যত স্পষ্ট। জানা গিয়েছে 2022 সালে ল কলেজ থেকে পাশ করে মনোজিৎ। কলেজে পড়াকালীন একাধিকবার মারধরের ঘটনায় তার নাম জড়ায়। তার এমনই প্রভাব যে কলেজে পাশ করার পরে কলেজে অস্থায়ী কর্মী চাকরি পেয়ে যায়। তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ পদে ছিল এই মনোজিৎ। জানা গিয়েছে দক্ষিণ কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের একটি ইউনিটের প্রেসিডেন্ট ছিল মনোজিৎ। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিল। ওর এত নাম ছিল, সেই নামটাকে কিভাবে মাটির তলায় নিজে হাতে নিজে পিষিয়ে মারলো। হ্যাঁ, এত বড় এত পাওয়ার থাকা সত্ত্বেও ও এইভাবে কাজ, ওর একটা মান সম্মান নেই। আজকের কোথায় জেলে গিয়ে এবারে পুলিশের ওপরে কি ওই অত্যাচারটা করবে? আর পুলিশ অবশ্য মেনেই নেবে, যেহেতু ও তৃণমূলের কর্মী না, ওই জন্যই পুলিশ মেনে নেবে। চেষ্টা করেছিল দক্ষিণ কলকাতায় যুব তৃণমূলের সভাপতি হওয়ার, কিন্তু সেটা আর হয়নি। এই মনোজিৎই গণধর্ষণের মূল অভিযুক্ত। একটা জিনিস ভেবে পায় না, যারা অন্যায় করে মুখ ঢাকাতে যায় কি করে? অন্যায় করার সময় মনে ছিল না, আর বাইরে যখন যাবে, যখন পুলিশের গাড়িতে উঠবে, তখন মুখ ঢাকাতেই যায়। এটা পুলিশ কিভাবে মেনে নেয়, পাবলিকও কিভাবে মেনে নেয়? টেনে ওর মুখোশটা খুলে দিক। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের অগাস্টে আরজি করে ডাক্তারি ছাত্রীকে কলেজের মধ্যে ধর্ষণ করে খুন করা হয়। এ নিয়ে চারিদিকে ঝড় ওঠে। এই নিয়ে কি বললেন আমাদের বিজেপি রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের যে ছাত্র নেতা ধর্ষণ করেছে, যার ধর্ষণ করা অভ্যেস হয়ে গেছে, এবং গোটা রাজ্য জুড়ে কলেজগুলোতে এরকম নেক্সট ক্লাস চলে। আমি আপনাদেরকে বলছি, যেটা এসছে সেটা হচ্ছে সূচের আগে যেটুকু মাটি ওঠে ওইটুকু আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেক কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যে নেতারা বসে থাকে, তারা হয় ভর্তি করার জন্য পয়সা নিচ্ছে, আর না হয় ছাত্রীদের কাছ থেকে, তাদের কাছ থেকে আনডিউ অ্যাডভান্টেজ। এটা মানে বুঝে নিন কি হয়। আমি এর থেকে বেশি খোলাসা করে একজন অধ্যাপক হিসেবে বলতে পারবো না। শশী পাঁজা তৃণমূলের নেতা বলছেন এটাই চলতে পারে না। আরে চলতে পারে না মানে চলছে তো, কে থামাচ্ছে? কেউ তো থামাতে পারছে না। এইটা চলতে পারে না, আবার একটা অপরাধ হবে, রাজনীতি প্রবেশ করবে। আসুন না, আলোচনাটা এইভাবেই হোক যে অপরাজিতা বিল, যেটা আমাদের বিধানসভা, পবিত্র বিধানসভায় পাশ হয়ে গেছে 10 মাস আগে সর্বসম্মতভাবে, মেয়েদের পক্ষে বিল, অপরাধ হলে কঠিন শাস্তি, মৃত্যুদণ্ডও হতে পারে। শাস্তির ভয়ে কি ধর্ষণটা কি আটকে যাচ্ছে? আটকাচ্ছে না। আমাদের মতে ওদের লিঙ্গ কেটে দেওয়াই উচিত। আজকে কলেজে অগ্নিমিত্র পাল বিজেপির বিধায়ক, উনি কি বলছে? গেলে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে কলকাতার বুকে। আজকে কোন ভরসায় বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে পাঠাবে কলেজে? কোন ভরসায়? তৃণমূল ছাত্র পরিষদের নেতা। ভরসা দেওয়ার মতন কেউ নেই। পুলিশকে ভরসা করা যেত, কিন্তু পুলিশ ওদেরকে কি করে ভরসা করবে? ওরা তো সব অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাদেরকে মারধর করে। সেই কলেজের প্রাক্তন প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের মনোজিৎ মিশ্র অ্যাকিউজড, এবং আরো 2 জন সেই কলেজে কি করছিলেন? কলেজে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজনীতির হাওয়া গরম। উত্তেজনা ছড়ায় কসবার আইন কলেজেও। কলেজের সামনে বিক্ষোভ দেখায় একাধিক ছাত্র যুব সংগঠন।
কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস এবং বিজেপি। সিপিআইএম এর শাখা সংগঠন এসএফআই এবং ডিওএফআই ও কসবা থানার সামনে বিক্ষোভ দেখায়। দফায় দফায় বিক্ষোভ ঘিরে কসবা থানা চত্বরে উত্তেজনা ছড়ায়। পুলিশকে 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে। আরজি করে মামলা নিয়ে শ্রীলেখা মিত্র রাস্তায় নেমে যেমন প্রতিবাদের মিছিল বের করেছিল, তেমনই এক্ষেত্রেও ল কলেজের ধর্ষণকারী মামলা নিয়ে শ্রীলেখা মিত্র রাস্তায় প্রতিবাদ করতে বেরিয়েছে। পুলিশ কিভাবে বাধা দিচ্ছে দেখুন। এরপরে নতুন করে বারে বারে বলতে পারবো। আপনারা কেন আটকালেন আমাদের বয়স্ক লোক বাচ্চা আমরা কেউ ক্রিমিনাল এতটা এলো তাই আটকালেন না কেন? ওখানে গড়িয়াটায় এখানে কেন করছেন? আসল খুনি ধর্ষকদেরকে আপনারা প্রশ্রয় দিয়ে রেখে দিয়েছেন আর সাধারণ মানুষকে আটকাচ্ছেন। গড়িয়ার থেকে আলাদা করে এখানে না যাবো আমরা যাবো, কি করবে আমাদের? আমরা যাব। শ্রীলেখা মিত্র কীভাবে প্রতিবাদ করছেন, ওনার দেখে কান্না পাচ্ছে আর তেমনই গর্ব হচ্ছে। উনি কোথা থেকে কোথায় এসে প্রতিবাদ করছে। চলুন দেখি কি করতে পারেন। আপনি তো মহিলা, আপনার বাড়িতে বা আপনার কাজের জায়গায় যদি রেপ করে আপনাকে, তাহলে কে দেখবে? এই মানুষগুলোকে আপনারা আটকাচ্ছেন। থেকে অ্যালাউ করলেন, এখানে এসে আটকাচ্ছেন কেন? আগে আটকালেন না কেন? হঠাৎই বাধা কেন? আমরা বাধা মানবো না। করো, আমাদের অনেক লোক আছে, খোলো এগুলো। আপনারা সবাই মহিলা, আপনাদের বাড়িতে মেয়ে আছে, তামান্না একটা বাচ্চা মেয়ে, তাকে বোম মেরে তাকে মেরে দেওয়া হলো। আপনাদের বাড়ির মেয়ে যদি এরকম ভাবে রেপড হয়, আপনারা আটকাবেন তো? চাকরির ভয় আপনারা ঘুরে দাঁড়ান না, সিস্টেমের বিরুদ্ধে আপনারা ঘুরে দাঁড়ান। কেন মেনে নিচ্ছেন আপনারা? মাসে মাইনে পাওয়ার জন্য আপনার পিছিয়ে যান প্লিজ। এত ভয় কেন? এত ইনসিকিউর কেন আপনারা পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। না, আমি মানছি না, আমি আপনারা পিছিয়ে যান। আপনাদের বারবার করে একটা কথা বলছি, নিজেদের পরিবারে মহিলাদেরকে অনুব্রত ইয়ে করছে। পুলিশ বারবার বলছে পিছিয়ে যান, কিন্তু শ্রীলেখাদি উনি তো মোটেই পিছবে না। আর আরও কি বলছে জানি না, সব কথা তো শোনা যাচ্ছে না, কিন্তু একই কথা, আমরা মানছি না, না ছাড়া কোনো কথাই নেই। আমরা কোনো ব্যারিকেড ভাঙবো না, আমরা কোনো ব্যারিকেড ভাঙবো না। দিদি, আপনাদের বাড়িতে মেয়ে আছে, তামান্না ক্লাস 4-এ পড়ে একটা মেয়ে, তাকে বোমা মেরে তাকে মেরে ফেলা হলো। কলেজে গিয়ে ধর্ষণ করা হচ্ছে। আপনারা কি করছেন? আপনাদের মন্ত্রীকে পুলিশ কি করে? পুলিশ তো চুরি করে বসে আছে, ওদের কিছু করার ক্ষমতাই নেই। তেল মারছেন চাকরির জন্য। আপনাদের মেয়েদের সাথে যদি এরকম হয় কি করবেন? আপনাদের বাড়ির মেয়েদের সাথে যদি হয় আপনারা কি করবেন? আপনাদের বাবা। পুলিশ কি ভাবছে আমাদের বাড়ি মেয়ে বউদের সাথে এরকম ঘটনা ঘটতেই পারে না, কারণ আমরা তো পুলিশ। কিন্তু না, কখন যে চাকা ঘুরবে, কোন দিকে যাবে, তখন পুলিশ কীভাবে আটকাবে? আর বাই চান্স যদি এরকম ঘটনা ঘটেই থাকে, পুলিশ তখন কিভাবে মুখ দেখাবে? তো কেউ তো আছেন বাবা এখানে, মিডিয়ার লোক ছাড়া এখানে কেউ থাকবেন না। আমরা কোনো ব্যারিকেড ভাঙবো না। আমরা পুলিশের কাছে আবেদন করেছি,
আমরা কোনো ব্যারিকেড ভাঙবো না, আমরা আজ পর্যন্ত কোনো আন্দোলন শান্তিপূর্ণ, সমস্ত আন্দোলন শান্তিপূর্ণভাবে করেছি। আমরা পুলিশকে জানিয়েছিলাম আমরা হাজারাবতী মিছিল করতে চাই, কিন্তু তারা আমাদেরকে রাস্তার মাঝে আটকেছে। আমরা কোনো ব্যারিকেড ভাঙবো না। আমি মানি না। তোমরা জিজ্ঞাসা করো না পুলিশকে কিসের ভয় পাচ্ছে? আমাদের তো বোমা নেই, তাতে আমাদের হাতে তো বোমা নেই। কমলাক্ষ, তুমি তো একটা মেয়ের বাবা, তোমার মেয়ে বড় হচ্ছে। ভগবান না করুন যদি এরকম কিছু হয়, তোমরা কি করবে? বিচার চাইবে না তো? আটকে দেওয়ার মানেটা কি? আইন ব্যবস্থা সুরক্ষা কি বেআইনি কি করেছি আমরা? আমাদের কাছে বোমা রয়েছে। এদের মধ্যে বাবা মা নেই কেউ? তাদের সন্তানের সাথে যদি এরকম কিছু হয় তারা কি করবে? কি ক্ষতি করেছিল তামান্না খাতুন? না কে কি শ্লীলতাদের কথা বুঝতে পারছে? যারা যারা পারছো তারা কমেন্ট করবেন। একদম ওই কি বলে হীরক রাজার দেশের সেই মূর্তিগুলো থাকে না, রানীমা হুকুম দিয়েছে তো এদের, রানীমা হুকুম দিয়েছে, মাস মাইনেটা তো ওখান থেকে পাবে। শিরদাঁড়া আছে নাকি এদের? বিকিয়ে দিয়েছে তো। পুলিশ আমাদের সুরক্ষা দেবে? পুলিশ ওদেরকে, যারা ধর্ষক, যারা খুনি, তাদেরকে